ভাবি আনে এই দুপুর বেলা গাছ তলাত বয়ে কি করুন? আরে ভাবি এই যে ছাগল দি গরু দি একটু পানি খাওয়া বেড়াইছিলাম। তে বাই কি করে বাইকো আমি বাইরের কথা আর কন্যা দেব তুই কে সারাদিন এই যে একটা রোজার দিন একটা রোজা তোরা হয় না গরু লানে তুই পানি খা আর মনে করুন টটি হইয়া বন্ধু করলে আড্ডা বাড্ডা দে। কি কইন গো ভাবি এটা হলে চলবো বেটার মানে সোজা মায়ের দিন রোজা রাখবো বোন ভাবি না বইতাম না যাই আমগা আল্লাহ একটু বই একটু বাতাস খাই নেন বাতাসটা কি সুন্দর। হ বাতাস বালাই আইছে আমি আইছিলাম মানে এই যে খেত পানি দিতাছে নাকি দেখবো লাগবে। এবার গেছি করছি জানি না হ গৃহস্থ করছি ওই কেন লাগাইছুন লাগাইছি 3 কাঠা। তুমি না হ কিরম দানো এই আগের বার তো এবার একটু বালাই দান হইতাছে। ও কাটায় মনে করো 5-6 মনো হ এত না হইলেও চাইলেও 4-5 মন হ 4.5 মন হ হ্যাঁ। হ যাই হোক সামনে মনে করুন এবার বছর তো মনে করুন মানুষের বালাই গিরস্তি গুইরা বালাই পাইছে দান পাইছে হ আঙ্গুর মনে করেন একার 6 কাটা সেটা পোকে খায় রাখছে ওইটার মধ্যে মনে করুন তেমন দান হয়েছে না। আবার ওই যে কানের জমি যে 9 কাটা লাগাইছিলাম হ্যাঁ ওরে ভিতরে বালা দাম হয়েছে মনে করুন কাটায় ফরায় 5.5 মনের মতন করে পড়ছে। বোন ও ভাবি বোন বই একটু না বাতাস খাই ভাবি বইতাম না ওই যে দেখতেছি বারেন খেতে পানি দিবার দিলই নাকি বালা মতো এটা দেখবার আইছি। আমি কে বাইকো আনে ভাই ওই যে স্যারারে লয়ে গেছে ডাক্তার বলো সেটা আবার কিছে এই যে ঠান্ডা ঠান্ডা লাগছে অনেক। আল্লাহ ভাবি আর কইনা যে এবার মনে করুন বেগ ফুলাহানি এক বড় মানুষ সুদা ঠান্ডা জ্বর এই একটাই সমস্যা আর কোনো সমস্যা নাই আর খালি দেখবেন চুলকানি। হ্যাঁ এই যে আমার শ্বশুর হইছে চুলকানি আর লাগো এই কইতাছে নিম পাতাটা গোসল করাম এই কইতাছে এটা করাম এই কইতাছে সেটা করাম। আল্লাহ ভাবি চুলকানি জ্বালা জ্বর জ্বালা আমার একবার হয়েছে বুঝছুন পরে আমি 12-13 ওষুধ খাই পরে ভালো হয়েছে। আর মনে করুন নিম পাতা তো গুছু করেন যে চুলকানি যাবো গা। হ্যাঁ নিম পাতা দিয়ে গোসল করাই। হাসপাতালে যাবেন না হাসপাতালে তো মাগনা চিকিৎসা দেয়। হ্যাঁ দেয় তো হাসপাতালে গেলে আর বালা ওষুধ দিব। হাসপাতালে ওষুধ দেওয়াই বালা কি কই নামনি কেমনে জানেন না জানি তো জানি তাইলে না যেরকম করো না হ্যাঁ তা হাসপাতালে যাইবো কেডা? একটু কষ্ট করে যাবেন গিয়া রোজা রাখছুন হ্যাঁ রোজা রাখছি শ্বশুর কবার কইছিলাম জানি ছোট ছাড়া লয়ে যাই না যা না। তারা কি তারা তো মনে করুন পরাজয়ের মানুষ হয়েছে বুঝছুন হ্যাঁ সারাদিন মনে করুন এই গাদার লানা সংসারে খাটনি গরু বাছুর সামলানি সংসার সামলানি আবার ফুলাহান সামলানি তারা একেবারে কি যে মনে করে। এটাই তো তারা তো মনে হয় শরীরে কোনো আলসা লাগে না ক্লান্তি নাই। মাঝে মাঝে মনে হয় কি জানো সবকিছু ভালাই করে যাবে তাই না আমার যেন কত খারাপ লাগতেছে রোজা রাখি আমি জানো সেই পর্যন্ত সকালে যে দেখুন সকাল তো কম কাম করছি সকালে ঘুমোতে উঠে রে মনে করুন একটু পর্দা গুছাইছিলাম পড়াতে উঠে হেরে এই যে ঘর দর পরিষ্কার করলাম থালা বাসন ধুইলাম গরু কাপড় বার করলাম আবার এই যে দুপুর হয়ে তারা পানি খাওয়াইলাম আবার চুলাখানের লেগে রান্দা আবার এই স্কুলে যাওয়া আমার আর জানে পোলা টানা চলে গেছে। তো একটা মানুষের জানে আর কত কোলাইতো। সমস্যা আর আমার ননদরা তো আর কি করে ননদের কথা একটা কাম ভুলেও সান্ত্বনা পাবি না। পাইছে তো এক সুতা ভাবি আছে। বুঝতে গো পরের বাড়ি তাই লোক পরের বাড়ি যে কি ঠেলা। এই তো আমরা তো বাসার বাড়ি থাকতে খালি দইয়া খাইতাম না আর দইয়ের পর্যন্ত মা এদের থয়ে যেত পানি আর এখন এক গাদা থালি বাসন ধোয়া লাগে কাপড় ধোয়া লাগে ঘর সামলা লাগে পোলা পান সব এবার ভাবি হ্যাঁ তো করবো। ভাবি কি সার হইব বাসার তো নিয়ে গেছে সে যাইতে না এলা ভাবি যাই আমরা এলা কি কইলাম নে কিন্তু যাই হাইরা আবার মনে করুন এই যে সব কিছু বাউ করে লাগবো পাতা টাইতে চুলা মাছ করে লাগবো রান্ধু লাগবো না। ও আবার ফাতা বলাইন নাকি আবার না পাতা হইরা থইছি ভাবি ও হয়ে গেলছ এখন খালি টিরি ভাড়ু নেম পাতা দেয়া নে হাইরা থইয়া খামসায়া আবার ওই যে মুখিয়া ছোট মুখি আছে সকালে একটা সকাল নাইতে বানাই দিছি কামের সময় মুখি বানাই থইয়া বাটি বর্তন সাফ করে সুন্দর করে আবার ওই যে ইফতার মিফতার বা করু লাগতো না বুট মুট সিদ্ধ করু লাগবো। তেনে শাশুড়ি তো অন্তত মুটকাডি বানাইবার পাবো বইয়া জানি কইবার লিগিয়া বহুত এখন কাম চাইছি জানি গো তাহলে সেই আর সময় কোল সত্যি লাগছে তো করতে এমনি তো হঙ্গে একারে আরামে বেরামে বাসে না। হ্যাঁ তে ভাবি জায়গা